আচ্ছা আজকে কয় নম্বর ক্লাস? 3 তাই না? আজকে 3 নম্বর ক্লাস হবে। 3 প্রথম ক্লাস ইনসারশন ডেফিনিশন 3 নম্বর ক্লাস হবে। আচ্ছা দেখ, যারা হচ্ছে বন্ধু চলে গেছিলেন এরা আসলে বুঝতে পারছেন আমি কিছু বুঝে দেওয়ার চেষ্টা করছি। এই আমি বুঝতে পারছেন পরে জন্য আপনি আসেন যে এটা আপনার বেশ আপনি ক্লাসে আসেন না এটা আপনার। আচ্ছা দেখ আমি চেষ্টা করছি। আমাদের আসলে জিনিসটা জিনিসটা প্রত্যেকটা লাইনে আসলে দুইটা কলামে ভাগ করি। হ্যাঁ, সেটা হচ্ছে কস্টার টাইম। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে কি আছে, একটা অ্যারে আছে তাই না? অ্যারেটার নাম হচ্ছে এ। আমরা লেন্থ ক্যালকুলেট করতেছি, কিন্তু একটা অ্যারে লেন্থ ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? যদি আমরা বিল্ডিং ফাংশন কল করি তাহলে ওটার আসলে রান টাইম কত, ওটার ভিতরে কত টাইমে চলতেছে সেটা আমার জানা দরকার। ধরেন আমি জানি, সাপোজ ধরেন আমি জানি, যদি ধরেন আমি বলি জানি না তাহলে এটা কত হবে, আর যদি আমি জানি তাহলে এটা কত জানলে কনস্ট্যান্ট হবে, যদি না জানি তাহলে অর্ডার অফ এন হবে, তাই না? বুঝছেন আমার কথা? ধরেন আমি জানি যে এর লেন্থ 5, তাহলে আমরা হার্ড কোড করে লিখি না যে ইন লেন্থ ইকুয়াল 5 এটা দিই না, তাহলে এটা আমি জানি, তাই না? এই অপারেশনটা হইতে আসলে কতক্ষণ লাগছে?
না, এটার আমরা কি বলি অর্ডার অফ 1, তাই তো? আর যদি এরকম হইতো যে এখানে যেরকম আছে, ধরেন আমি লেন্থ দেওয়া আছে অফ a, এটা যদি আমার পুরো এর ট্রাভার্স করে লেন্থ বাই করতে হয় তাহলে এটা কত হবে অর্ডার অফ n। আমি ধরে নিচ্ছি আমি জানি, ঠিক আছে? তাহলে এটা কস্ট কত হবে অর্ডার অফ 1, তাই না? আচ্ছা, তারপরে দেখেন ফর লুপ চলছে যে 1 থেকে n - 1 পর্যন্ত। n - 1 এর কাহিনীটা কি? তার কস্ট হচ্ছে c1 না টাইম আছে কোনটা স্যার কস্ট সরি, কস্ট হচ্ছে আমাদের c1 আর টাইম হচ্ছে আমাদের অর্ডার অফ 1, ঠিক আছে? আমরা এই দুটোর গুণ করব পরে আসতেছি। এখন দেখেন যে হইতেছে 1 থেকে শুরু করে n - 1 পর্যন্ত। n - 1 কেন? কারণ আমরা লুপে যদি আমরা একটা লুপ n পর্যন্ত চলি, তাই না? তাই তো? তার মানে আমার n টা যদি চেক দিতে হয় তাহলে আসলে লুপটা n একটা ফর্ম চলে না। কারণ দেখেন আমি আবারও এই জিনিস বলছি, অনেকে বুঝছেন, আমি আবারও বলছি। ফর i যদি 1 থেকে শুরু করে ধরেন 10 পর্যন্ত চলবে, হ্যাঁ 10 হচ্ছে আমাদের কত n, তাই না? এখন যদি এরকম হয়, না আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। মানে এটা কি স্যার i less than 10? i less than equal, আচ্ছা less than 10 যদি ধরি তাহলে i plus plus যদি ধরি তাহলে 9 বার পর্যন্ত এটা আসলে কতবার চলবে 9 9 আর 10 নাম্বার দিয়ে চেক দিয়ে দেবে। দেখেন আমাদের আসলে লুপটা চলবে কতবার 10 বার 10 বার 9 বার, মানে 9 এক বার থেকে পরে 9 পর্যন্ত চলবে, তাই না? কিন্তু চেক দিতে কয়বার 10 বার। 10 বার। এই কারণে এখানে n - 1 দিছে। আপনি এখানে চাইলে n ও দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। অথবা ধরেন এরকম আছে অ্যালগরিদমটা যে i less than n - 1, ঠিক আছে? তাহলে আমরা কয়টা চেক দিব না? n বার মানে ফর লুপ আমি আবার কোশ্চেনটা i less than n - 1, তাহলে লুপটা আসলে চলবে কতবার আর এটা চেক হবে কতবার? লুপ চলবে -2 পর্যন্ত আর চেক হবে চেক হবে এটি, তাই না? বুঝতে পারছি? স্যার এটারে কি i to n - 1 বলে 1 to n - 2 বলে? হ্যাঁ এটা এখানে ইকুয়াল হয়ে ছিল মানে মানে i equal to n - 1 ভাই এত ঝামেলা দরকার নাই। আমার যদি লুপটা 10 বার চলে, চেক হবে 11 বার, লুপটা চলবে কতবার 10 বার, তাই না? কিন্তু চেক কিন্তু একবার, কারণ একটা এক্সট্রা চেক হবে ফলস হয়ে তারপরে কিন্তু বের হয়, তাই না? আমার একবার বেশি চলে, ওটা হচ্ছে কথা। এখানে ফল করতে হচ্ছে আপনার n যত আছে n এর থেকে এক কম করবে। এখন আমার কথা হচ্ছে এর আগে একটা কথা বলছিলাম যে একটা সমুদ্র থেকে যদি আমি এক বালতি পানি তুলে নিই তাহলে কি হবে? কিছুই হবে না। এর থেকে আমি এক ম্যানেজ করলে আসলে কিছুই হবে না। সো আমরা লিখব হচ্ছে এই লাইনের জন্য ঠিক আছে c to order of n অথবা n - 1 লেন, আপাতত লেন আসলে একই হবে যখন আমরা ইকুয়েশন সলভ করব, ঠিক আছে? তাহলে দেখো মিনিমাম অফ কত, এটা j, তাই না? j এর ভিতর মিনিমাম হয়ে গেছে, হ্যাঁ j এর ভিতর কত হচ্ছে বলেন? মিনিমাম হয়ে গেছে না? মিনিমামটা যদি ঢুকে এখানে এইটার অপারেশনটা আসলে কত, মানে ধরেন আমি একটা নাম্বারে অ্যাসাইন করছি কনস্ট্যান্ট, এটা বলতে কনস্ট্যান্ট টাইম লাগবে, এটা c3 এর লাগবে কতক্ষণ 0 of 1, কিন্তু কতবার এটা কার আন্ডারে আছে? এই ফর লুপের আন্ডারে আছে না? তার মানে এটা কিন্তু n - 1 টাইমস ঘুরবে, সো ইনটু অর্ডার অফ n - 1 টাইমস। মেক সেন্স করতেছে কথাবার্তা? আচ্ছা দেখেন নেক্সট আসেন, এখানে যদি আমরা চেক করি i হইতেছে j + 1 থেকে শুরু করে কত n পর্যন্ত চলবে, তাই না? আমার আপনারা এখানে একটা কোশ্চেন করতে পারেন যে j এর ভ্যালু বাড়তেছে তার মানে এটার চলার পরিমাণ কমতেছে, তাই না? কিন্তু আসলে কত? হ্যাঁ মানে আমি কি এটারে n এর বদলে অন্য কিছু বলতে পারি না না? আপনি আমার কোশ্চেন করতেই পারেন, আপনার কোশ্চেনটা ভ্যালিড, একবার আপনার কোশ্চেনটা ভ্যালিড যে j এর ভ্যালু বাড়তেছে, j এর ভ্যালু যখন 2 হবে তখন এটা কত হবে 3 হবে, j এর ভ্যালু যখন 3 হবে তখন এটা কত হবে 4 হবে, মানে i একবার কম চলবে হ্যাঁ i একবার কম চলতেছে মানে হচ্ছে এটা এক্সিকিউশন
ইকুয়েশনের পরিমাণ কি হইতেছে কমতেছে কিন্তু তারপরেও আমরা যদি ওভারঅল চিন্তা করি এটা আসলে কতবার ঘটতেছে n টাইমস কিন্তু ঘটতেছে বুঝতে পারছিস আচ্ছা ওই একটা বেশি চেকের জন্য n টাইমস কিন্তু ঘটতেছে তাহলে এটা আমাদের C4 আমার কথা কি বুঝলেন না এরকম কি আছে স্যার ওই এটা আমি আবার বলতেছি দেখেন আমাদের এইখানে এই ফর লুপটাতে আছে i j + 1 তাই না তার মানে এইখানে যে ইনক্রিমেন্ট হচ্ছে যে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে যে যত ইনক্রিমেন্ট হবে এর লুপের পরিমাণ কত কমতে থাকবে কিন্তু কতটুকু কমবে আপনি জানেন না এর ওভারঅল আমরা যদি এভারেজ হিসাব করি তাহলে আসলে কত বলবো n টাইমস হিসাব করি তাই না আমাদের কাছে কমপ্লিট কোনো নাম্বার নাই যে এটা এতক্ষণ পর্যন্ত সো এটা কতক্ষণ পর্যন্ত ঘুরতেছে n টাইমস আচ্ছা তাহলে C4 তাহলে অর্ডার অফ কত n তাই না এ কার আন্ডারে আছে এই কত লোকের আন্ডারে আছে না দেখছেন এই লাইনে কিন্তু স্কয়ার হয়ে গেছে বুঝতে পারতেছি আমি এই লাইনে কিন্তু স্কয়ার হয়ে গেছে ভালো কথা গেল এখানে হচ্ছে k1 to n এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই যে এটা n পর্যন্ত চলবে C5 তাহলে অর্ডার অফ n ইনটু এই ভদ্রলোক কার আন্ডারে আছে এটা আন্ডারে এ আবার এটার আন্ডারে আছে তাই না এর বসে বা ওর বসে ছিল তার মানে অর্ডার অফ n ইনটু অর্ডার অফ n মাইনাস 1 স্যার একটা সমস্যা Yes. সামেশন কখন লিখি এখানে প্রত্যেকটার জন্য একটা সামনে কেমন হবে আমি বলতেছি এইখানে একটা চেক দিতেছি এটা বড় নাকি ছোট একটা চেক দিতে কতক্ষণ লাগে একটা কোনো কিছু চেক দিতে কতক্ষণ লাগে কনস্ট্যান্ট টাইম লাগে কোনো কিছু চেক দিচ্ছি এটা মিনিমাম নাকি ম্যাক্সিমাম চেক দিতে কনস্ট্যান্ট টাইম লাগে তাহলে এটা C6 তাহলে এটা কত হবে বলেন C5 0.1 তাই না আচ্ছা ইনটু অর্ডার অফ n ইনটু অর্ডার অফ n ইনটু অর্ডার অফ n মাইনাস 1 তাই তো আর ব্রেক স্টেটমেন্ট কয়বার কাজ করবে একবার এইটাতে স্যার কেমন লাগে ওই সেম উপরে নাম্বার দিব না C7 এটা একবারই চলবে এটা একবার চলবে কিন্তু এই একবারটা কয়বার চলবে এটাই এখানে একটা কোশ্চেন আমার তো এখানে এসে বারবার চেক করে ও ফলস হইতেছে তাই না যেবার রাইট হয়ে যেবার রাইট হবে সেবারে এটা চলবে আর কি। কিন্তু চেক হয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে না চেষ্টা করতেছে কতবার এতবার দেখেন স্যার আমার ওই আগেরটার অর্ডার অফ 1 যেটা লাগবে না এটা দেখেন অর্ডার অফ 1 মানে কনস্ট্যান্ট ঠিক আছে একের সাথে গুণগুলো কত একই না লিখতে হবে দোষ আপনি চাইলে লিখে রাখতে পারেন দেখেন এই ইকুয়েশন যদি আমি সলভ করতে যাই বোর্ড আর তিনটা লাগবে কেন লাগবে আমি বলছি আমাদের দেখেন সারাটা কোশ্চেন করছিল আমরা সামেশন কখন আসবে এই রূপটা প্রথমে কয়বার চলছে একবার তারপরে দুইবার তারপরে তিন তারপরে চার তারপরে 5 তারপরে ডট 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 প্লাস n পর্যন্ত চলছে বা n মাইনাস 1 পর্যন্ত চলছে আমি ধরে নিলাম তাই না এইটার আসলে সূত্রটা কি আমরা দুই ভাবে লিখতে পারি যে i 1 থেকে n পর্যন্ত তাই না এটা একটা লিখতে পারি অথবা n n + 1 ডিভাইড বাই ওকে বুঝতে পারছি সেই কারেক্ট করতে আমাদের এই সিরিজ একটা সিরিজ আছে আমরা হচ্ছে সম্ভবত স্যার এটা বুঝছি সামনে এটা হ্যাঁ আমাদের এই নাম্বারটা কতক্ষণ পর্যন্ত চলতেছে i1 থেকে n পর্যন্ত সবগুলো কি হচ্ছে যোগ হচ্ছে না প্লাস 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 এটা তো সামনে সাইন আমরা হচ্ছে যে পরিসংখ্যান করছি হ্যাঁ ধারাতে করছি তো এরকম হইলে কি ওই সূত্র বসিয়ে দিই এটা সিম্পল আচ্ছা স্যার এটা n মাইনাস 1 পর্যন্ত কিন্তু যেতেছে কিন্তু n ইনটু n মাইনাস 1 দিয়ে আমাদের সূত্র এটা ধারা সূত্র সূত্রতে স্যার যদি n মাইনাস 1 পর্যন্ত আসে তাহলে n ইনটু n মাইনাস 1 দিয়ে আমি যদি সামেশন i ইকুয়ালস 1 থেকে n মাইনাস আমি এখানে মাইনাস বসাবেন বসান ঠিক আছে আমার কাজ হচ্ছে এইটা তাহলে আমরা প্রত্যেকবার এই জিনিস যদি সলভ করতে যাই এটা বিশাল একটা বড় অ্যান্সার আপনারা জাস্ট এখানে
দেখাই দিবেন, এরপর একটা কাজ করবেন, আরেকটা কলম নিবেন, কলম নিয়ে এটা রানটাইম কত, অর্ডার অফ 1, এটা কত, অর্ডার অফ n, এটা কত, অর্ডার অফ n, এটা কত, অর্ডার অফ n স্কয়ার, এটা কত, অর্ডার অফ n কিউব, এটা কত, অর্ডার অফ n কিউব, এটা অর্ডার অফ n কিউব। সবচেয়ে বড় যেটা খুঁজে পাবেন সেটা এটা আসলে এত বড় প্রবলেম, এটা আসলে খাতায় সলভ করতে গেলে মিনিমাম 2 পেজ লাগবে। আমি আপনার নাম্বার দিব 5 নাম্বারের জন্য আমি 2 পেজ খাতা মানে কল্পবাদী মানে তাহলে স্যার ক্লাস থাকবে ওইটাই মানে হ্যাঁ এগুলো আমি বলে দিব, আমি কোশ্চেনে বলে দিব। ব্রেকটা এতবার কেন? চেক তো ছিল আমাদের ডিফেন্সে হয়েছে চেকটা হ্যাঁ ঢুকতে যাচ্ছি না, কতবার ঢুকতে যাচ্ছি? স্যার এটা তো উপরটা কম্পিউটার চার্জের সাথে ডিফেন্সে মনে হচ্ছে হ্যাঁ এখানে তো আপনার ব্রেক আমার এক্সিকিউট কতবার? একবার। হ্যাঁ স্যার যে বাকিগুলো কেন আসে কারণ আমার ব্রেকটাতে যাইতে চাচ্ছি কতবার? স্যার সেই স্টার তো ডিফেন্সে আগে আসে না হ্যাঁ সেটার জন্য আমি দুই জায়গায় একবার লিখলাম, হ্যাঁ নিচে কিন্তু আমি এখানে যাইনি। চেকটা হইতেছে একবার, মানে অর্ডার অফ 1 টাইম করে এতবার। যখন আমি কিন্তু আমি ভিতরে যাইতে যাচ্ছি কতবার একটু এই কারণে লিখছি। আপনি এটা লিখতে যাচ্ছেন না, কোনো অসুবিধা নেই। দেখেন কেন অসুবিধা নেই, এটা অর্ডার অফ 1 হবে, এক মনে দেখেন সিকিউর স্যার লিখতে পারবো না লিস্টটা হ্যাঁ লিখতে পারছি, কোনো সমস্যা নেই। এতটুকু বুঝতে পারছি না? আচ্ছা শুনেন, আমি হচ্ছে কোশ্চেন স্পেসিফিক বলে দিই যে আপনারা ইকুয়েশন ইলাবোরেট করবেন। আমি যদি কিছু না বলি আমি বলি, যদি আমি কোশ্চেন স্পেসিফিক বলে দিই যে ইকুয়েশন ইলাবোরেট করেন, তখন হচ্ছে ইকুয়েশন ইলাবোরেট করে তারপরে লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার কমে যাবে। কারণ হচ্ছে আমি এই মানে এই 3টা ফর্মুলার জন্য আমি হচ্ছে আপনাদের ইকুয়েশন ডিরাইভ করে করতে দিব। এটা যদি ইকুয়েশন ডিরাইভ করে করতে দিই এটা অনেক বড়। স্যার বেস কেস বেস্ট কেস ওয়ার্স্ট কেস এটা দুটোরই সেম, এটা টাইম বন্ধ আছে। ওয়ান তো হ্যাঁ বড় মিন স্যার তাহলে ফুল কেস আমাদের জি মানে বেস্ট কেস এন্ড ওয়ার্স্ট কেস দুইটাই করতে হবে না শুধু স্যার ওয়ার্স্ট কেস যদি ওই আমি বলে দিই কোশ্চেন আমি বলে দিই, বুঝতে পারছেন? এটা বুঝতে বুঝছেন সবাই? স্যার কেমন তো মানে সমীকরণ মানে এটা থেকে তো পুরো আগে শুরু করতে হবে মানে এটা মানে বিভো পারসেন্ট টাইম লাইন তো মানে বের করে না বের করার মানে না আপনি হচ্ছে যে কোন লাইনটা কতবার চলতেছে সেটা আমি কি করব? আমাদের বুঝছি স্যার যে অ্যালগরিদম লাগে এটা মানে নতুন কিছু লিখতে আচ্ছা আজকে আমরা আসলে তিনটা জিনিস পড়তে যাচ্ছিলাম কিন্তু হবে না, তিনটা জিনিস করবো। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের আচ্ছা এরকম কোনো অ্যালগরিদমের নাম জানেন যেটা হচ্ছে সর্ট করে অর্ডার অফ এন? আমার কোশ্চেন হচ্ছে কোশ্চেন হচ্ছে আমার এরকম কোনো অ্যালগরিদমের নাম কি জানেন যেটা
সর্ট করে অর্ডার অফ n টাইমে একটু কাউন্টিং সর্টের নাম শুনছেন? এটা হচ্ছে এভাবে পরে ওকে। আচ্ছা পরবর্তী তো আজকে হচ্ছে আমরা সিলেকশন সর্ট বাবল সর্টটা দেখতেছি। এটা টাইম কমপ্লিটলি বাবু সরে যদি 2 পয়েন্ট ইউজ করা তখন তো আর ফিল করা যাবে না। কি বাবু সরে কি করা হবে? পয়েন্টার 2 পয়েন্ট পয়েন্টার ইউজ করলো আমরা হচ্ছে আপনি দুইটা ফর লুপ বাদ দিতে পারবেন। একটা লুপ লাগে দেখতে হবে 2 পয়েন্টার দিয়ে করনি মানে কিন্তু কনভেনশনাল বাবল সর্ট আসলে কেমন কাজ করে। আচ্ছা হ্যাঁ নেক্সটের মধ্যে কাজ করে না, আমরা ওটার কথাই বলছি, আমরা পয়েন্টার ওই দিকে যাচ্ছি না। দেখেন আমি যেভাবে লেখাইছি এর আগের ক্লাস ওইভাবে লিখতে হবে। দেখেন আমরা আসলে এই এরিয়াটা সলভ করতে চাই। আমাদের ইনসার্ট মানে আমরা গতদিন দেখছিলাম হচ্ছে কি ইনসার্শন ছিল তাই না? ইনসার্শন করে আমাদের স্ট্র্যাটেজিটা কি ছিল যে একটা নম্বরে ধরবো ও যতক্ষণ না পর্যন্ত জায়গা মতো আসতে পারছে ততক্ষণ পর্যন্ত আমি ওদের সামনে যাবো পিছিয়ে যাবো বা কিছু একটা করতে থাকবো তাই না? এখানে ঘটনাটা হচ্ছে আমরা আসলে এখন সিলেকশন সর্ট করতে যাচ্ছি। সিলেকশন সর্ট আসলে কি করে দেখতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমার দুইটা অ্যারো থাকে হ্যাঁ, আমি জাস্ট প্রসেসটা বুঝাচ্ছি। একটা হচ্ছে আপনাদের এটা আসলে কালো দিয়ে বুঝিয়ে দেবো ভালো হতো। আমি দুইটা অ্যারো আসলে কালো আমি ধরেন এটা হচ্ছে নীল রং এটা লাল রং এইভাবে চিন্তা করেন আমার কাছে অন্য কালারের কালি নাই। আচ্ছা হ্যাঁ তো আমাদের কারেন্ট রেডিয়াম একটা থাকবে আর কারেন্ট মিনিমাম একটা থাকবে ঠিক আছে। প্রথমে আসলে আমরা ঢুকে পড়বো কি প্রথম যে এলিমেন্ট আছে না সেই এলিমেন্টটা আমি মিনিমাম ধরে নেব একদম প্রথমে অ্যালগরিদমের ঢুকার সাথে সাথে তার আগে বুঝে নেন তারপরে লিখবেন, লেখার কোনো সময় নেই, তার আগে বুঝে নেন লেখা। তো আমার প্রথম কাজ হচ্ছে তাহলে কারেন্ট মিনিমাম এখন কত আছে 2 তাই না? এরপর হচ্ছে আমি আগে দিতে হবে এখানে যাবো, এখানে এটা কি মিনিমাম 8 কি 2 এর থেকে ছোট না, 5 কি 2 এর থেকে ছোট, 3 কি 2 এর থেকে ছোট, 9 কি 2 এর থেকে ছোট না, এখানে ছোট কি আছে শুধুমাত্র 1 তাই না? তাই তো পাওয়ার সাথে সাথে সলভ করে দেব 1 এখানে পাঠিয়ে দিব আর 2 এর কোথায় দেব এখানে পাঠিয়ে দিব ঠিক আছে। দেখেন তার মানে 1 ওর জায়গায় তো চলে আসছে তাই না? আমাদের এখন কারেন্ট মিনিমাম আমার চেঞ্জ হবে, কারেন্ট মিনিমাম এই জায়গায় আর কারেন্ট আইটেম এই জায়গায়। আচ্ছা স্যার আমরা যেটা থেকে নিয়ম করতেছি এইটাকে থেকে না শুরু করে তারপর থেকে কি করে মানে যেমন স্যার আমরা না না কারণ আমাদের মিনিমামটা চেঞ্জ হতে পারে, এই যে ইটারেশন মিনিমাম চেঞ্জ হবে। আপনি দেখেন আপনি যেটা বলতেছেন ওইভাবে কাজ করো না। আমাদের কারেন্ট মিনিমাম এখন কত 8, কারেন্ট আইটেম কত 8 তাই না? স্যার দুটো জিনিসের জন্য এটা বুঝি স্যার কারেন্ট মিনিমাম আর কারেন্ট আইটেম কেন মানে মিনিমামটা বুঝছি নিচেরটা কেন কারেন্ট আইটেম বলতে আমরা যে বারবার একবার করে যাচ্ছি আমি এখন কততম ইনডেক্স আছে সেটা বুঝবো না, সেটা বুঝবো কেমন আমি কততম এলিমেন্টে আছি, আমি কততম এলিমেন্টে আছি সেটা হচ্ছে আমার কারেন্ট আইটেম। কারণ আমি
আমি কিন্তু চেক করতেছি যে মিনিমাম তাহলে এখন আমরা চেকিং স্টার্ট করব, তাই তো? আমাদের কারেন্ট আইটেম হচ্ছে এটা। আর কি ছোট? 8 বড় না? তার মানে 8 এর থেকে তো 5 ছোট। তার মানে হচ্ছে আমাদের এই মিনিমাম এখন চেঞ্জ হয়ে চলে যাবে। ঠিক আছে, কারেন্ট মিনিমামের ভ্যালু কিন্তু আপডেট হচ্ছে। বুঝতে পারছি? নেক্সট হচ্ছে আমাদের পরের আইটেমে যাব। কি বলেন? স্টিল বড়। তার মানে কারেন্ট মিনিমাম কি আপডেট হবে? অবুঝ হবে। এখন আমাদের কারেন্ট মিনিমাম কত? 3। নেক্সটটাই গেলাম, হবে না। পরেরটাই গেলাম, হবে না। পরেরটাই গেলে আসলেই হবে। তাই তো? পাইলাম। পাওয়ার পরে আমি করব কি, যে কারেন্ট মিনিমাম পাইছিলাম, পাওয়ার সাথে সাথে আমার এখানে 2 চলে আসবে আর এখানে 3 চলে আসবে। তাহলে আগে সব জি স্যার আগে হ্যাঁ? আগে বলে সব পাইনি এখানে কোনটা? সরি 8 solve হয়নি। 8 আর 5 8553 আচ্ছা, আপনাদের হচ্ছে অ্যালগরিদম দেখেন, আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আমরা ইচ্ছা মতো করলে হবে না, এটা একটা অ্যালগরিদম আমাদের বানিয়ে দিয়েছি যে ভাই এটা এমনি কাজ করে। স্যার আমরা তো জানি না তুই লাস্ট ক্লাস মানে তাহলে ছোট তাইলে রেসিপি কইরাছে না তাহলে এটা বাবল করে হয়ে যেতেছে লেন যতক্ষণ না বলে সেটা 10 নম্বর থেকে বা আমি বলে দেবো না, একটু দিয়ে গেলাম। আটা তিন আর এই আমি আমাদের অ্যালগরিদম হচ্ছে এটা। এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের মিনিমাম ইনডেক্সটা আমরা খুঁজে বের করবো। মিনিমাম নাম্বার আমাদের ইনডেক্সটা কোথায় আছে, তাই না? ওটার সাথে আমার হচ্ছে সোয়াপ করবো কত? এ অফ আই। ঠিক আছে, আমি কি ভুল বলছি কিনা একটু দেখি। দেখো স্যার, আপনি কি ডিপ্লোমা? দেখেন, আমাদের অ্যালগরিদম হচ্ছে এই কথা বলে। আচ্ছা, তাহলে দেখেন আই কত? 1 না? তারপর হচ্ছে মিনিমাম ইনডেক্স কত? 1। আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন j = i + 1 থেকে এটা হচ্ছে আমাদের কারেন্টটা।
হ্যাঁ 1 থেকে n পর্যন্ত, তাহলে i প্লাস 1 যদি হয় আমার কারেন্ট আইটেমটা হচ্ছে নিচের দিকে যাবে। দেখেন আমরা এখানে আসছি, আসলাম এই লাইন অনুযায়ী if a of j তে কি আছে মানে j এখানে আছে i আছে এখানে। আচ্ছা a of j যদি less than equal to a of mean index হয়, mean index কত i, তাই না? এটা কি ছোট না? না তো ছোট কি না, তাহলে বাড়াবো গেলাম ছোট না না, এটা ছোট না, ছোট কই আছে এই জায়গায় তাই তো। যদি ছোট পাই তাহলে a of i এর ভ্যালু কত বলেন 1, তাই না? হ্যাঁ ঠিক আছে এটা এই জায়গা থেকে ওই জায়গায় সলভ তাহলে i এর ভ্যালু কত 1 আর j এর ভ্যালু কত 2 কত আর j এর ভ্যালু 0 1 2 3 4 5 6 তাই না? তাহলে 6 কত আছে 2 আছে না, তার মানে 2 এর সাথে কত সলভ হবে x হবে। হ্যাঁ কেন স্যার এখানে কত ছিল 2 ছিল না এই হচ্ছে এটা আগে করে নাও। দেখেন তাহলে এখন ঠিক আছে গেল, তাহলে i এর ভ্যালু এক বাড়ছে, এটা হচ্ছে j এর ভ্যালু কোথায় আছে এখানে আছে, তাই না? তার মানে আমাদের কারেন্ট মিনিমামের মধ্যে কি আছে এই বদলক আছে, আর আমাদের কারেন্ট আইটেমটা কত 5, কারণ i এর ভ্যালু যদি 0 1 2 3 4 5 আর এটা হচ্ছে 6 ঠিক আছে। আচ্ছা গেল i এর ভ্যালু গেল 8 আছে, ভালো কথা। এটা হচ্ছে এখানে 5 5 এর সাথে 8 তাই না? দেখেন তাহলে মিনিমাম ইনডেক্সের মধ্যে কি আছে বলেন j, কারণ কি a of j মানে কত 5 তাই না? ইন্ডেক্স নাম্বার হ্যাঁ আর a of mean index কত আছে 8 মানে 1 তার মানে 8 আছে, তার মানে হচ্ছে আমার এই কন্ডিশন ট্রু, তাহলে মিনিমাম ইনডেক্স এর মধ্যে আছে 5 j আছে, মানে হচ্ছে মিন ইনডেক্সে এখন আছে আপাতত 5 আছে, ইনডেক্সে কত ইনডেক্স নাম্বার ইনডেক্স আপাতত 2 আছে। আচ্ছা গেল ভালো কথা। আমি কিন্তু এই সলভ করব না, কারণ এই সলভটা হচ্ছে এই ফর লুপের আন্ডারে, আমার কাজ হচ্ছে এখানে শুধুমাত্র j এর ভ্যালুটা বের করা, ঠিক সবচেয়ে মিনিমাম নাম্বারটা কোথায় আছে। আচ্ছা ভালো কথা, এটা হচ্ছে j এর ভ্যালু আরেক 12। হ্যাঁ হ্যাঁ টুটা কি হয় হ্যাঁ হ্যাঁ টুটা কি আপনারা এখানে তো a of j কে চেক হবে যে 5 less than 8 হ্যাঁ তাই না? হ্যাঁ তাহলে মিনিমাম ইনডেক্স j তাহলে 5 হল মানে ভ্যালু ঢুকতেছে না ভ্যালু ইনডেক্স কোথায় ও আচ্ছা এখানে ইনডেক্স আচ্ছা ইনডেক্স ভ্যালু দেখেন তাহলে আসো আসো ভালো কথা। তাহলে হচ্ছে i এর ভ্যালু সরি j এর ভ্যালু বাড়ছে, বাইরে কোথায় আসছে এখানে আসছে তাই না? এটাও হইছে স্যার এটাও তো না হইছে। আচ্ছা তাই না? তাহলে হচ্ছে মিনিমাম ইনডেক্সের ভ্যালু কত হইছে 3। আচ্ছা 9 এর সাথে এটা ফলস আছে, ভালো কথা। 4 এর সাথে ফলস আছে, 2 এর সাথে ট্রু ট্রু আছে, তার মানে মিনিমাম ইনডেক্স কত হবে 6। এখানে এসে সব তার মানে হচ্ছে 8 চলে গেছে, এখানে 2 চলে আসছে, মানে বুঝছেন একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত গেলে দেন লাস্টে দেন আমরা হচ্ছে সব করব। আমরা একদম সকল আমাদের হচ্ছে আমি এখন যতক্ষণ পর্যন্ত সব মানে আমার যতক্ষণ পর্যন্ত এরা সর্টেড করছি এরপর থেকে শুরু করে পুরো এরা আবার ট্রাভার্স করব, আবার সর্ট করব, আবার ট্রাভার্স করব, আবার সর্ট করব, আবার ট্রাভার্স করব। আমার হচ্ছে সবচেয়ে মিনিমাম যে নাম্বারটা আছে সেটা ইনডেক্সটা বাইর করে কারেন্ট যে ইনডেক্স আছে সেটার সাথে সোয়াপ করে দেব। তাহলে নেক্সট আমার এই পর্যন্ত সোয়াপ আছে না বলেন, এতটুকু পর্যন্ত তো সর্টেড আছে না? তাহলে আমরা শুরু করব কোথা থেকে, এখান থেকে নেক্সট চেক করব এটা কি ছোট, হ্যাঁ তার এটা কি ছোট না, এটা কি ছোট এই ছোট তো মিনিমাম সাইন ইনডেক্স তো মিনিমাম তো 3 মিনিমামটা চেক দিলে 3 হলো না তারপরে আর চিনল না। কিন্তু স্যার মিনিমামের আই হচ্ছে এই জায়গায়, যে হচ্ছে এই জায়গায়, তাই না? তাহলে আমাদের এখন মিনিমাম ভ্যালুটা কত? মিনিমাম ভ্যালু 5
ফাইভ মানে মিন ইন্ডেক্সে আমাদের হচ্ছে 2 আছে তাই না স্যার জে এর সাথে কম্পেয়ার করবেন না কি বলবো আগে যে সাথে কেন আগে মিন ইন্ডেক্স মেন ইন্ডেক্স 5 আইএর ভ্যালু এখন স্টিল কারেন্টলি আইএর ভ্যালু 2 বলতে আমি কোথায় আছি যে আছি তারপরে লাইনিং কিউব করলে কত মিন ইন্ডেক্সের ভিতরে 5 হবে আইএর ভ্যালু কি 5 আইএর ভ্যালু 2 আসছে যে ভ্যালু কত তার মানে আমি এই জায়গায় আছি ভালো কথা তার মানে আমি চেক করতেছি এখানে হচ্ছে আমাদের 3 আর এখানে কত 5 রাইট কন্ডিশন কি ট্রু যে ভ্যালু কত যে ভ্যালু কত বলেন যে ভ্যালু 3 ইনডেক্স 3 তে আছে তার মানে এই মিনিমাম ইনডেক্সের চেঞ্জ কত হবে 3 হবে গেল আমি নেক্সট যাব আপডেট হবে আপডেট হবে না হবে না নেক্সট যাব 5 থেকে কি 4 ছোট না হ্যাঁ স্যার 5 থেকে কি 4 ছোট না স্যার ফ্রি হয়ে গেছে না এটা ভ্যালু আর এটা হচ্ছে ইনডেক্স আচ্ছা হ্যাঁ 5 থেকে কি 4 ছোট হ্যাঁ হ্যাঁ পাঁচের থেকে চাচ্ছি আমি তো 5 এর সাথে কম্পেয়ার করব 5 থেকে কি 4 ছোট যদি ছোট হয় মিন ইনডেক্সের জে ভ্যালু কত বলেন জে ভ্যালু 5 এই যে ইনডেক্স আসছে ভ্যালু জে ভ্যালু 5 তাহলে মিন ইনডেক্সের ভ্যালু কত 5 আসলো আসলো না স্যার 3 রে কেন যখন মিন ইন্ডেক্স 3 তো তখন তো যে আমার কি সোয়াপটা তো ভাই বাইরে ফল লাস্ট মানে একদম পুরো ভিতরে ফর স্যার এরকম হচ্ছে না তো অ্যাকচুয়ালি স্যার এখানে এখানে সবগুলোর মধ্যে মিনিমাম না স্যার এখানে তো জেড চেঞ্জ হচ্ছে হ্যাঁ চেঞ্জ হচ্ছে তো ওই যে এখন হচ্ছে আইটা ঠিক থাকবে না স্যার ওটা তো আই যদি চেঞ্জ মানে আই ধরে করতাম কম্পেয়ারটা তাহলে হচ্ছে যে ওই সাইড মানে সবগুলো সাইডের সাথে কম্পেয়ার হচ্ছে না তো জেড ধরে করতেছে আই তো অলরেডি জেড ধরে তো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো চেঞ্জ হচ্ছে না কম্পেয়ারটা তো ওইটার সাথে সোয়াপটা কোথায় আসছে ভাই সোয়াপটা তো শেষে আসে হ্যাঁ আমার স্টুডিও ক্লাসে বলছে আপনারা বলতে যাচ্ছেন এইখানে হবে সোয়াপ না স্যার না স্যার চেক করার পর হবে কিন্তু কম্পেয়ারটা যেটা হচ্ছে স্যার ওই যে ওই জেড ভ্যালু মানে জেড ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওইটার সাথে ও কম্পেয়ার আপনি কম্পেয়ার করতেছেন স্যার ওই যে ওই হায়ার ইন্ডেক্সের সরি এই যখন মিন ইন্ডেক্স হ্যাঁ হ্যাঁ sorry। আমি হচ্ছে এখানে আই ধরে রাখছি যে ধরে Sorry। দেখেন আমাদের আবার প্রথম থেকে শুরু আই এর ভ্যালু হচ্ছে যেহেতু 2 তাই না মিনিমাম ইনডেক্স 2 আছে এটা আমরা চেক করব চেক করে আমরা কি পাবো অবশ্যই 2 আসবে 2 আসলে আমাদের জে এর ভ্যালু কত হবে 3 জে এর ভ্যালু হচ্ছে 3 তাহলে মিন ইনডেক্সে কত ঢুকবে 3 তাই তো ভালো কথা এবার যে দুটো যে যে প্লাস 1 এখন হচ্ছে জে ইকুয়াল টু জে প্লাস 1 হবে ইয়েস তাহলে জে এর ভ্যালু বাইরে এখানে আসবে 4 ইয়েস ফলস ইয়েস তাই তো আচ্ছা তাহলে হচ্ছে জে এর ভ্যালু বাইরে কোথায় আসছে এখানে আসছে এখন কত 4 এখানে কত আমাদের 4 এখানে 4 আর তো পাশে 3 স্যার ঠিক আছে আর এখানে যদি আমার এটা থাকে তাহলে এটা কত আসছে এটা পজিটিভ তাহলে এখন কত আসছে 3 টা 3 তো অবশ্যই বড় না হ্যাঁ তাই না আচ্ছা গেল তাহলে নেক্সট আবার কত আসছে 8 এইটা আসলে কত হবে তাহলে হবে কি 3 থাকবে 3 থাকবে না ইয়েস আমাদের এটা চেঞ্জ লাগবে তাই তো তাহলে দেখেন আমাদের জে এর ভ্যালু কত জে এর ভ্যালু কারেন্টলি কত 3 মানে কারেন্টলি 6 এ আছে 6 এ আছে আমরা সোয়াপ করতেছি আসলে কার সাথে 3 5 এর সাথে 2 এর সাথে আই ইন্ডেক্স 2 আই ইনডেক্স 2 এর সাথে কার সোয়াপ করতেছি জে ইন্ডেক্স 3 জে ইনডেক্স 3 কে তাই না ইয়েস তাই তো তার মানে এখানে কত আসছে মানে এই 3 এখানে যাবে 8 এখানে আসবে না হচ্ছে 5 3 এর মধ্যে সব শিওর আপনি হ্যাঁ স্যার স্যার ওটা তো এরকম হয় হ্যাঁ এরকম তো হওয়ার কথা নেই ভাই 3 আর 5 এর মধ্যে সব হ্যাঁ আপনারা এটা চেক করে দেখুন আই এর ভ্যালু আই ভ্যালু 2 আই এর ভ্যালু কত 2 আছে তাহলে a অফ 2 তে কি আছে 5 বাই 5 মিনিমাম ইন্ডেক্স হচ্ছে 3 স্যার
মিনিমাম ইনডেক্স কি আছে 3 a of 3 a of 3 এর ভ্যালু কত 3 এই দুইটার মধ্যে সব Yes, sir. এই 5 আর 3 সব হচ্ছে আচ্ছা দেখেন আমাদের নেক্সট i এর ভ্যালু কত হইছে এখন 3 তার মানে আমার এতটুকু পর্যন্ত সর্ট কমপ্লিট ঠিক আছে আর থ্যাংক ইউ ফর দ্য যে আমি যেটা বুঝছি দেখ আমাদের i এর ভ্যালু কত 3 আছে ভালো করে তাহলে আমরা আমাদের এখন মিন ইনডেক্স কত হবে 3 হবে ঠিক আছে মিনিমাম ইনডেক্স 3 হবে j এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে আছে 4 তাই না এটা কি Compare করবে কম্পেয়ার করব কম্পেয়ার করার পরে আমরা কত পেতেছি বলেন স্যার 3 থেকে হ্যাঁ এখানে চেঞ্জ হবে ফলস আছে যে এর ভ্যালু নেক্সট যাবে ট্রু হবে 5 হবে ট্রু হবে ট্রু হবে না তাহলে আমার মিনিমাম ইনডেক্স কত ঢুকবে 5 ঠিক আছে Yes. নেক্সট যে এর ভ্যালু কোথায় আছে এখানে আসছে ঠিক আছে আসার পরে অবজেক্ট করতেছে এই অবজেক্ট কত আছে 8 মিনিমাম ইনডেক্স কত আছে 4 তাই না 5 আছে স্যার ভ্যালু Index Yeah, 5 yeah, আছে। yeah. Index 5 ইনডেক্স 5 আছে না Yes, yes, sir. ইনডেক্স তো 5 তাহলে ভ্যালু কত 4 4 এর সাথে 5 এর সাথে ইউজ করব তাহলে এখন কত কত সব হবে 4 আর 5 সব হবে বুঝছেন দেখেন আমার এরিয়া তো পুরো তো সর্টেড নেক্সট আই হলো এই জায়গায় জে হলো কোথায় এখানে তাহলে আমার মিনিমাম ইনডেক্স 4 গেল যাওয়ার পরে আমার 9 থেকে কি 5 ছোট না বড় এখানে এ অফ জে কত ট্রু হবে স্যার এ অফ জে মানে এ অফ জে হচ্ছে আমাদের না 5 মানে ভ্যালু 5 কিন্তু ইনডেক্স হচ্ছে ইনডেক্স অফ ভ্যালু 5 তাই না এই হচ্ছে আমাদের এখানে ভ্যালু করতেছি 5 আর এইখানে ভ্যালুটা কত মিনিমাম ইনডেক্সে 9 আর ইনডেক্স 9 তাহলে আমাদের মিনিমাম ইনডেক্সের মধ্যে যে ঢুকে যাবে যে ভ্যালু কত আমাদের কারেন্টলি 5 এটা আপডেট হবে আপডেট হয়ে 5 হয়েছে ঠিক আছে নেক্সট যে ভ্যালু বাড়াবো বাড়াইলে কত আসছে 8 ঠিক আছে তাহলে a অফ j তে কত আছে ভ্যালু আছে 8 আর মিনিমাম ইনডেক্সে কত আছে 5 মিনিমাম ইনডেক্সে আছে Value আমাদের Value 5 এটা কি ট্রু না ফলস তাহলে আমাদের বের হয়ে যাবে এখান থেকে সলভ করব a অফ i তে কি আছে 9 স্যার a অফ i তে আছে 9 আর মিনিমাম ইনডেক্স কত আছে 5 তাই না তাহলে কে কে সলভ হবে 5 আর 9 সলভ হবে 5 এখানে কত 9 নেক্সট ইটারেশনে তো বুঝে যাচ্ছে তারপরে বলতেছি দেখ আমার i এর ভ্যালু হচ্ছে এই যাবে তার মানে আমাদের মিনিমাম ইনডেক্স 5 ঠিক আছে আচ্ছা ভালো নেক্সট আমাদের আসছে এটা আসলে প্রথম ইটারেশনই কাজ হবে আমাদের a অফ j মানে কত 9 না সরি 8 আর এখানে কত 9 তার মানে এখানে j এর ভ্যালু আপডেট হয়ে কত হবে 6 হবে তাই তো 6 পাওয়ার পরে এই লুপটা কি আর ঘুরবে একবারই ঘুরবে লাস্ট ইনডেক্স আছে তাহলে আমরা এই দুইটা ভ্যালু সলভ করব এই আর এখানে কত এই হচ্ছে আমাদের সিলেকশন সর্টেড আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি কিন্তু আপনাদের সিমুলেশন করব আর প্রত্যেকটা টাইম স্টেপে অ্যারেটা কোন অবস্থায় আছে সেটা দেখাবো মানে ধরেন t = 1 এ এটা আসলে কি অবস্থায় ছিল আমাদের ছিল হচ্ছে 1 তারপরে এখানে কত ছিল এখন প্রথমে লেখছেন কি দেখেন 1 8 5 3 9 4 4 আর 2 মানে হচ্ছে প্রথম সর্ট করার পরে এটা এই অবস্থায় আসে না দ্বিতীয় সর্ট করার পরে আর কোন অবস্থায় আছে তিন নম্বর সর্ট করার পরে আর কোন অবস্থায় আছে প্রত্যেকটা স্টেপের সিমুলেশন আমি কিন্তু চালাবো ঠিক আছে আমাদের ভুলটা হয়েছিল কোন জায়গায় এই জায়গা না তাহলে খেয়াল রাখবেন মানে হচ্ছে নরমালি এটা দিয়ে হ্যাঁ আপনারা একটু খেয়াল রাখবেন স্যার এটা বুঝছি
দেখছেন সবাই স্যার আমার একটু স্যার যখন আমি অ্যারেটা সলভ হইতেছে মানে ডান থেকে মানে বাম থেকে যখন ডানে হচ্ছে তখন আমি মিনিমাম মানে পেয়ে ফেলছি আমি কত মানে পেয়ে ফেলছি বাট এটা মানে আমার যেটা আছে ফুল এলিমেন্টটা এর মধ্যে ওইটা মিনিমাম না বাট আমি সাথে পেয়ে ফেলছি মানে মানে আমার সাথে যেটা তুলনা করতে সেটা পেয়ে ফেলছি তখন কি ওইটা ভ্যালুটা কাউন্ট করে না অ্যারেটা ফুল একদম কমপ্লিট হবে কমপ্লিট হবে না কমপ্লিট না কমপ্লিট হলে তো স্যার একদম লাস্টে চলে যাবে পরে কি ওরা ব্যাক করবে হ্যাঁ ব্যাক করবে আচ্ছা দেখেন আমরা যদি এই কোডটা টাইম কমপ্লেক্সিটিটা বাইর করতে চাই তাহলে আসলে কি হবে আমরা বুঝতেছি এটা কি হবে বাট স্টিল আমরা আসলে কি করব যে একটা হচ্ছে আমাদের কস আর একটা হচ্ছে টাইম দেখেন আমাদের এই লাইনের কস কত c1 টাইম কত আসতেছে অর্ডার অফ n বা n - 1 ঠিক আছে n - 1 দেন এটা আসতেছে কত c2 তাই তো কিন্তু এটা আমাদের চেক করতেছে অর্ডার অফ 1 ইনটু হচ্ছে অর্ডার অফ n - 1 নেক্সট আমাদের এটা কত আসতেছে c3 এটা আসতেছে সরি এটা এই জায়গায় চলে আসছে নেক্সট আসতেছে c3 এটা আসতেছে আমাদের অর্ডার অফ n minus 1 order of n তাই না ইনটু order of n n minus 1 দেন আমাদের আসতেছে হচ্ছে এই চেকিংটা এই চেকটা যদি আসে তাহলে দেখেন আমাদের এই চেক আসবে c4 এ চেক হয় কনস্ট্যান্ট টাইমে আর এটা আসবে order of n ইনটু order of order of n minus 1 দেন আমাদের এটাও সেম কাহিনী c5 order of 1 তারপরে swap এই যে হিন্দে মানে অর্ডার অফ এখানে c6 তাই না swap হবে swap হইতে কনস্ট্যান্ট টাইম লাগে কিন্তু এটা শুধুমাত্র এটা হবে আচ্ছা সোয়াপটা হচ্ছে প্রথম ফরটা হ্যাঁ এই যে দেখেন আমি ইন্ডেন্টেশন লাইনটা রেখে দিয়েছি এটা হচ্ছে এর আকার এই swapটা আসলে এই ফর আকার ঠিক আছে এখন যদি এটা আপনারা ঠিকভাবে লিখতে চান তাহলে আসলে ঘটনাটা কি হবে ঠিকভাবে লিখতে চাই ওয়ান স্কয়ার কিভাবে লিখতে যাই বলতে আমরা একদম ওই যে আপনি যে খাতায় দেখাইছেন যে e of n সামেশন হ্যাঁ যে আমরা যদি এভাবে লিখি তাহলে আসলে ঘটনা কি হবে এখানে আসবে আপনার c1 of n মাইনাস কত হবে c1 তাই না জাস্ট গুণ করছি কিছু করে দিলে নেক্সট আমি এখানে আসতেছি অর্ডার অফ 1 পাব তারপর এটা 1 এর সাথে গুণ দিলে আসলে কিছু হয় নেক্সট আসতেছি আমি প্লাস cn 2 আসতেছি এটা হচ্ছে আমাদের c2 n মাইনাস c2 তাই তো প্লাস নেক্সট আমি আসতেছি হচ্ছে এই জায়গায় এটা আসবে আপনার প্লাস প্রথমে করবেন কি এই c3 আছে না দিলে এই দুটোর গুণ দিলে কত হবে n স্কয়ার মাইনাস n তাই না c3 স্কয়ার c3 n স্কয়ার মাইনাস c3 n এটা বুঝতে পারলে ওই বাকি জিনিস বুঝে যাবে এখানে যা করছি প্লাস দেখ এখানে এটা বাদ দিচ্ছি তাহলে হচ্ছে c4 c4 n স্কয়ার মাইনাস c4 n ঠিক আছে এখানেও একই কাজ c5 n স্কয়ার মাইনাস c5 n প্লাস এটা হচ্ছে c6 n c6 n মাইনাস c6 ঠিক আছে এখন আমাদের কাজ কি বলুন তো না যেগুলো এই যেগুলো n স্কয়ার সম্পর্কিত সেগুলোর একসাথে আনেন যেগুলো n আছে সেগুলোর একসাথে আনেন যেগুলোতে n নাই সেগুলোর একসাথে আনেন তাহলে যদি আনতে যাই দেখেন c1 n ওকে
তারপর হচ্ছে কত C2n প্লাস সরি মাইনাস C3n তারপর হচ্ছে মাইনাস C4n মাইনাস 5 মাইনাস C5n প্লাস C6n দেন ব্র্যাকেট ঠিক আছে নেক্সট আমাদের হচ্ছে কনস্ট্যান্ট গুলোর একসাথে যদি আনেন আমি কনস্ট্যান্ট কোথাও কি প্লাস আছে আমার মনে হয় না মানে হচ্ছে এটা এটা তারপর হচ্ছে আপনার কোথায় দিলে ওইটার নেই ও C6 তো নিছি আমরা বলছি হচ্ছে এটা দাঁড়ান আমি এটা আছে আর এটা আছে তাই না এই তিনটা আছে তাই তো তাহলে এই তিনটারে হচ্ছে মাইনাস দেন মাইনাস দিয়ে C1 প্লাস C2 প্লাস C6 ঠিক আছে নেক্সট আসেন তারপর আমাদের এই যে এগুলো বাকি প্লাস C3 n স্কয়ার তারপরে আসেন C4 n স্কয়ার প্লাস C5 প্লাস C5 n স্কয়ার আর কিছু আছে সবগুলো ভালো দেখেন এটারে আসলে আমরা লিখতে পারি a তারপর হচ্ছে আচ্ছা যেহেতু সহগ হিসাব করতেছি দেখেন এটারে আমরা লিখবো bn ঠিক আছে মাইনাস এটারে লিখবো c প্লাস এটারে লিখবো a n স্কয়ার ঠিক আছে তাহলে আসলে আমাদের আলটিমেটলি t অফ n এসে দাঁড়াবে a n স্কয়ার প্লাস b প্লাস bn মাইনাস মাইনাস c এখানে সবচেয়ে বড় সহগ কোথায় আছে n স্কয়ার সুতরাং tn হচ্ছে n স্কয়ার অর্ডার অফ টমেটো পোস্ট কেসে কোনটা ও আচ্ছা এখানে while লুপ যখন থাকবে তখন আসলে বেস কেস ওয়ার্স্ট কেস চিন্তা আসে এখানে আমি আসি এখানে সব এখানে বেস কেস আর ওয়ার্স্ট কেস সেম আমি ওই ইকুয়েশনটা বুঝি কিন্তু যে হোয়াইটের মধ্যে সামেশনটা নিলেন না ওইটা বুঝি এই যেটা এইটুকু বুঝি এগুলো বুঝি কোনো একটা বুঝেছি সেটা বুঝছি মানে আপনার যারা যারা বুঝেন সবাই বুঝিয়ে দেবে আমাদের এখানে সামেশন বলতে আমি বুঝাচ্ছি এই যেটা এখানে দেখেন কত থেকে চলতেছে একটু আছে না একটু থেকে শুরু করে কত পর্যন্ত এই পর্যন্ত n পর্যন্ত চলতেছে এখানে আসলে এটা দিয়ে আমি বুঝাচ্ছি n স্কয়ার বুঝাচ্ছি কারণ কি আমি দেখেন আচ্ছা সেটা এটা তুলে নেন আমি ওটা পেয়েছি স্যার এর আগে যে ইনসারশন শর্টিং হচ্ছে while loop মানে সামেশন ইউজ করা হয়েছে ওখানে শুধুমাত্র অর্ডার অফ মানে এই অর্ডার অফ এগুলো দিতে হয় না দাঁড়ান এটা লিখছেন না 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 দাঁড়ান এটা আমার কাছে লেখা আছে এটা যারা তুলে নেন তারা তুলে নেন
while এর ভিতরে তাই না whileটা কার আন্ডারে ছিল ফরের আন্ডারে না দেখ আমাদের ফরের আন্ডারে যদি থাকে উপরের ফরের জন্য উপরে একটা ফরের জন্য এটা কতবার চলছে এতবার চলছে একটা ইটারেশনের জন্য এটা পুরাবার চলছে না দুই নাম্বার ইটারেশনের জন্য এটা আবার পুরোটা চলছে তিন নাম্বার ইটারেশনের জন্য আবার পুরোটা চলছে তাই না এই সিরিজটার সূত্রটা এই সিরিজটা কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস n সামথিং কিছু এই সিরিজের আসলে সূত্র কি n প্লাস 1 ডিভাইড বাই 2 তাহলে এটা কত আসছে n স্কয়ার প্লাস n ডিভাইড বাই 2 এইটা কি এই কাজটাই এখানে দেখেন আপনারা একটু খাতা চেক করে দেখেন তারপর দেখতে ডিরেক্টলি লিখে দিলে হয় না অর্ডার অফ n ইনটু অর্ডার অফ n মানে স্যার মানে সামেশনটা দেখতে হবে না ডাইরেক্ট m * n + 1 সামেশনটা এটা হচ্ছে এই অ্যালগরিদমের ক্ষেত্রে লিখতে পারবে আমি হচ্ছে সামনে আরো কিছু জিনিস দেখাবো তখন হচ্ছে লিখতে পারবে তখন আসলে আমরা কনভেনশনালি হোয়াইল লুপ থাকলে এইভাবে লেখাটাই থাকে কারণ আপনি হচ্ছে যে কিছুদিন পরে একটা ক্লাস পরে আমি আরো কিছু হোয়াইল লুপের উদাহরণ দেখব যে হোয়াইল চলতেছে ঠিকই কিন্তু n স্কয়ার হচ্ছে হোয়াইল চলতেছে ঠিকই কিন্তু n স্কয়ার হচ্ছে অথবা হোয়াইল ভিতরে যদি চলে তাহলে আসলে কত হওয়া উচিত একটা ফরের ভিতরে যদি একটা হোয়াইল চলে n স্কয়ার হওয়া উচিত দেখবো যে n কিউব হয়ে গেছে এইভাবে কারণ ভয়েস যখন থাকবে তখন সামেশন ইউজ করব হ্যাঁ হোয়াইল যখন থাকবো তখন আমাদের সামেশন ইউজ করাটাই ভালো ফরের জন্য করব না ফরের জন্য করা দরকার নেই। কারণ হোয়াইল একটু ঝামেলা আছে হোয়াইল একটু ঝামেলা দেখেন আমি একটা জিনিস বলি এটা কেমনে হওয়া পসিবল আমরা যখন ইনসারশন সর্ট করতেছিলাম আমরা মাইনাস মাইনাস করে পিছের দিকে আসতেছিলাম না খেয়াল আছে প্রথমে তো সামনে গেছি ধরেন এরকম হইল যে আমি একদম লাস্ট ইন্ডেক্সে বসে আবার প্রথম ইন্ডেক্সে আসা লাগতেছে একটা হোয়াইল লুপের ভিতরে তখন আসলে অ্যালগরিদমের রান টাইম কত হোয়াইল লুপ একটাই হোয়াইল লুপ একটাই কিন্তু ঘুরতেছি কয়বার একবার ফরওয়ার্ড যাচ্ছে একবার ব্যাকওয়ার্ড আসছে বুঝলাম না তাহলে এইখানে তো ইউজ করে আমার উপরে আরেকটা আছে হচ্ছে তখন হচ্ছে তো হোয়াইলের ক্ষেত্রে সাধারণত এই জিনিসগুলো পরের ক্ষেত্রে আমি প্রেডিক্টেবল যে আসলে কত হতে পারে বাট আমাদের হচ্ছে ইকুয়েশন দিয়ে সলভ করতে পারতে হবে নাহলে আসলে অসুবিধা আছে অসুবিধাগুলো কিছুদিন পরে দেখতে আমরা যখন ডিভাইডেড ফর্ম করে অ্যালগরিদমের মার্জ শর্ট আর কুইক শর্টের রান টাইম বাই করব তখন হচ্ছে দেখবেন যে আসলে ঝামেলা আছে মানে আমরা যদি ইকুয়েশন দিয়ে সলভ না করি কারণ আপনার রিকার্শনে রান টাইম দুটো ফর লুপ আছে মানে হচ্ছে স্কেলার আমাদের ইকুয়েশন দিয়ে সলভ করে বাইর করে তারপরে হচ্ছে দেখবেন লগ আসছে মানে ফর লুপ দেখবেন দুটো আছে একটা আছে যদি আমার একটা ফর লুপ থাকে তাহলে আসলে রান টাইম কত হওয়া উচিত n না কিন্তু আমি দেখব লগ আসছে কেমনে আসছে সেটা আপনি ইকুয়েশন দিয়ে সলভ করে আরেকটা জিনিস আমার জানা আছে